এর শিখবো আমাদের জনপ্রিয় নির্বাচন দিয়ে। আমরা যেহেতু বাঙালি রাজনীতি খুব ভালোবাসি, সো তা দিয়েই এর কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা সবাই শুধু এর সংজ্ঞা অ্যান্ড স্ট্রাকচার পড়ি, বাট আসলে ও জানি না যে এর কিভাবে কাজ করে বা কোথায় লাগে, কিভাবে ইউজ করা লাগে। So চলো আজকে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ফান করে এর শিখবো। ওকে, আমি শিওর এই ভিডিওর পর আর কোনো এক্সামে তোমার খারাপ হবে না এরেতে। তো চলো শুরু করি। তো আমরা নর্মালি কি করি, আমরা যখন নির্বাচন হয় আমরা যে শিওর থাকি যে আচ্ছা কয়েকজন ক্যান্ডিডেট থাকবে যারা নির্বাচনে দাঁড়াবে এন্ড তাদেরকে কি করবে, যারা ভোটার তারা ভোট দিবে। তার মানে হলো, যদি মনে করো এখানে আমি দিয়ে রাখছি যে ৩ জন ক্যান্ডিডেট আছে, হ্যাঁ, এখানে একজন, এখানে একজন এন্ড এখানে একজন। তো আমরা যদি ১০০ জন মানুষ থাকি, তারা মনে করো যদি ২৫ জন দিলাম ভোট, এন্ড তাকে দিলাম মনে করো যে বাকি ২৫ জন, এন্ড তাকে দিলাম ৫০ জন, তাহলে কি হবে? অবশ্যই সে উইনার। আমরা এইভাবেই জানি। এখন আমাদের যে নির্বাচন আছে, আমরা নির্বাচনে ব্যাপারে যে ভোট দিই, যে বেশি ভোট পাবে সে জয়ী। সো এই জিনিসটা আমরা এরই দিয়ে কিভাবে করব সেটা আমরা দেখবো। ঠিক আছে, যে নির্বাচনের কাজটা আমরা এর মাধ্যমে সলভ করব, যে যেই ক্যান্ডিডেট বেশি ভোট পাবে সে এই নির্বাচনে জয়ী। ওকে, সো আমার কোশ্চেনটা এখন হলো, তোমাকে বের করতে হবে, কি করতে হবে, যে সবচেয়ে বেশি ভোট কারা পেয়েছে, মানে কোন ক্যান্ডিডেট বেশি ভোট পেয়েছে। ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2, নাকি ক্যান্ডিডেট 3? রহিম, করিম, জব্বার, যে কেউ দাঁড়াতে পারে। ঠিক আছে, এন্ড প্রতিটি ভোটার শুধু একজন প্রার্থীকে ভোট দিতে পারবে। তার মানে তুমি দুজনকে ভোট দিতে পারবা না। And আমি নর্মালি যখন আমরা ভোট কেন্দ্রে যাই কি হয়, একজনকে ভোট দেওয়া হয়, তারপর তার আঙ্গুলের মধ্যে কি করা হয়, যে একটা সিল দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তুমি একবার ভোট দিছো। ঠিক আছে, সো সেম ভাবে আমরা এখন এটা করব। তো আমাদের কি কি থাকবে, আমাদের থাকবে ফার্স্ট একটা এন সংখ্যক নাম্বার, যেটা হলো মনে করো আমি এখানে 7 দিছি যে একটা এক্সাম্পল হিসাবে। তো এন সংখ্যক নাম্বারটা কি, ভোটার সংখ্যা। এটা ১০০ জন হইতে পারে, এটা ২০০ জন হইতে পারে, ৫০০ জন হইতে পারে, ১ লাখ হইতে পারে। তো এখানে আমি দিছি যে ৭ জন মানুষ ভোট দিবে। কাদেরকে দিবে? আমরা ওই যে আগে দেখছি ৩ জন আমাদের ক্যান্ডিডেট, একজন নাম্বার ১, একজন নাম্বার ২, একজন নাম্বার ৩। ঠিক আছে, সো ভোটার 1 কারে ভোট দিছে? নাম্বার ২ কে, মানে এরে ভোট দিছে। ভোটার 2, ২ নাম্বার ব্যক্তি কারে ভোট দিছে? ১ নাম্বার ব্যক্তিরে। ভোটার 3 কারে দিছে? ৩ নাম্বার ব্যক্তিরে। ভোটার 4 কারে দিছে? ২ নাম্বার ব্যক্তিরে। ভোটার 5 কারে দিছে? ২ নাম্বার ব্যক্তিরে। ঠিক আছে, ভোটার 6 ১ নাম্বার ব্যক্তিরে, ভোটার 7 ৩ নাম্বার ব্যক্তিরে। তো এখানে সবচেয়ে বেশি ভোট পাইছে কে? নাম্বার ২। তো আমাদের আউটপুট আসার কথা কত, যে আমাদের যদি ৩ জন ক্যান্ডিডেট দাঁড়ায়, তাহলে আমরা ২ নাম্বার যে ক্যান্ডিডেট আছে তাকে আমরা জয় হিসাবে দেখবো। ঠিক আছে, সে হলো উইনার। সো কোশ্চেন তো বুঝতে পারছো, যে আমরা একটা ভোট কেন্দ্রে যখন নির্বাচন হয় ৫-৬ জন ক্যান্ডিডেট থাকবে, তার মধ্যে সবাই ভোট দিবে, যে সবচেয়ে বেশি ভোট পাবে সে হলো উইনার। তো চলো এখন আমরা কোড করে করে জিনিসটা বুঝি। আমরা কোড ব্লকসে সেম প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ দেখি এন্ড বুঝি। ঠিক আছে, সো আস্তে আস্তে যদি বুঝে বুঝে করো, তাহলে দেখবে যে যখন এক্সামে যে কোনো টাইপের কোশ্চেন আসুক তো প্রবলেম হবে না। প্রথম আমাদের কি দরকার ছিল, একটা ইন্টিজার এন নেওয়া। তার মানে হলো যে আমার কয়জন ভোটার আছে, এটা ১০০ জন হইতে পারে, ৫ জন হইতে পারে, ১০০০ জন হইতে পারে, সেটা নেওয়া। সো ইন্টিজার এন দিলাম, এন্ড আমি নিচে কি দিব, আমি এটা একটা সিন দিয়ে আমি জিনিসটাকে নিয়ে নিব ইনপুট হিসাবে। ঠিক আছে, তারপর আমার কি লাগবে, আবার দুইটা অ্যারে লাগবে। প্রথমটা অ্যারে কি, ভোটস। তার মানে আমার যে ক্যান্ডিডেট আছে, সরি, আমার যে ক্যান্ডিডেট আছে তাদেরকে যারা ভোট দিবে, ভোটার। ঠিক আছে, ভোটাররা যারা আসবে তাদের ভোটের জন্য আমি একটা এরে নিছি, ভোটস। তারপর আমি আরেকটা এরে নিব, যেটার নাম দিব আমি ফ্রিকুয়েন্সি। তার মানে হলো যে কয়টা ভোট পাওয়া হয়েছে বা কয়টা পাওয়া হয় নাই সেটার জন্য। ঠিক আছে, মানে ক্যান্ডিডেটরা যে ভোটটা পাবে সেটার জন্য এটা। তো এটা আমি কি করলাম, ইনিশিয়াল অবস্থায় 0 করে দিলাম। কেন 0 করে দিলাম, যে যতগুলা ক্যান্ডিডেট আছে সবাই 0 ভোট আছে, এখনো কেউ কোনো ভোট পায় নাই। যখন কেউ একজন ভোট দিবে তাদের যেই ফ্রিকোয়েন্সি আছে সেটা কাউন্ট হবে এক এক করে। ওকে, নাও আমি একটা লুপ চালাবো। লুপ কেন চালাতে হবে, অবশ্যই যেহেতু আমার অনেক নাম্বার, হ্যাঁ, সো আস্তে আস্তে একটা একটা করে যতগুলো ক্যান্ডিডেট আছে তাদেরকে ভোট দিবে কারা, ভোটাররা, তার জন্য আমি লুপ চালাবো, কারণ আমি তো হাতের লিখবো না। লুপ যদি না বুঝো, আমার একটা লুপের ভিডিও আছে, দেখে নিতে পারো। সো I equal 0, I greater than, and I plus plus. ওকে,
এন্ড এখানে আই ইকুয়াল জিরো কেন শুরু করলাম, কারণ কি আমরা জানি যে যখনই আমরা কোনো এরে নেই, এর ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে, এন্ড এটা চলে কত, এন এর আগ পর্যন্ত। তার মানে যদি হয় 5, সেটা কিন্তু 5 বারই চলবে, কিন্তু 4 পর্যন্ত গিয়ে থেমে যাবে, কিন্তু 5 বার হইতেছে। তুমি যদি জিরো থেকে কাউন্ট করো 5 বারই হবে। যাই হোক, এখন আমি একটা কাজ করি, একটা প্রিন্ট করি, যেন আমরা যখন আউটপুটটা আসবে যেন সুন্দরভাবে আমরা দেখতে পারি। ঠিক আছে, So আমি দিলাম যে বুটার নাম্বার। ওকে, আমি এটা দিলাম যে বুটার নাম্বার যারা বুট দিবে আর কি। সো কারা বুট দিবে, ওকে, কারা বুট দিবে, I+1। I+1 কেন, আই শুরু হয়েছে জিরো থেকে, কিন্তু আমরা তো জিরো থেকে দেখাবে না, যারা বুট দিবে, যারা আমি আর তুমি, ঠিক আছে, সবাই তো 1 2 এরকম ভাবে আমরা গণ করছি, এর জন্য 0+1 দিলাম। দেন আর কি করব, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, এদিকে সুন্দর করার জন্য আমরা আরেকটা কাজ করি, আরেকটা দিয়ে দিই, ইকুয়াল দিয়ে দিই। ওকে, নাও এখন আমরা কি করব, বুটারের থেকে বুট নিব, সিন বুটস আই, দেন ফিক, টেনশনে কিছু নাই, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিব, বুটস আই প্লাস প্লাস। এখন বলতেই পারো যে ভাই এটা কি করছেন, কিছু তো বুঝি নাই কেন। ওকে, আমি বুঝিয়ে দিতেছি, দেখো। প্রথমে কি করছি, একটা এন নিছি, সো এন এর সংখ্যা মনে করো যে 4। ঠিক আছে, বুট এন ইকুয়াল 100 একটা দিয়ে রাখলাম যে 100 নিচেই আমরা নিব। এখন 4 মানে কি, আমার এখানে তো যখন এখানে লুপটা গ্রুপে 4 বার, কিন্তু যখন বুটস 100 দিছি, আমার 100 একটা গড়ে বক্স হয়ে গেছে এর। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির জন্য 100 গড়ের বুট মানে একটা গড় হয়ে গেছে, একটা এরে। তো এগুলো তো এরে, যখন কি আমি 100 দিই বা 500 দিই, একটা বক্স তৈরি হয় যেটা জায়গা নিয়ে নেয় মেমোরি থেকে। সো এখানে ফ্রিকোয়েন্সিতে জিরো কেন দিছি, যে আমাদের যে ক্যান্ডিডেট আছে যে 1 2 3, তারা কেউ তো এখনো তোমার কোনো বুট পায় নাই। ঠিক আছে, এটা জন্য কোনো গার্বেজ ভ্যালু না আসে, তার জন্য আমি তাদের সবার বুট কি করে দিছি, জিরো করে দিছি, যে তারা এখনো কোনো বুট পায় নাই। তো দেন একটা লুপ চালিয়েছি। ঠিক আছে, লুপটা কি করছি, আই ইকুয়াল জিরো, জিরো কেন, ইন্ডেক্স শুরু হয়। ঠিক আছে, ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে। সো এর জন্য এন এর আগ পর্যন্ত চলবে, এন এর সমান না কিন্তু, এন এর আগ পর্যন্ত I++। দেন এখানে কি, I+1 কি দিছি, I+1 দিছি যে জাস্ট হলো যে যদি তোমার জিরো হয়, +1 দিয়ে যেন এটা 1 বোঝায়। ওকে, দেন বুটস আই মানে কি, এই যে আমার যে অ্যারেটা আছে সেটা থেকে আমরা যেন ইনপুট নিতে পারি। সো আমরা একটা সুন্দরভাবে বুঝি, মনে করো যে 4 জন যেহেতু দিছি, এন, এন এর ভ্যালু কত দিছি আমি, 4। তো আমার এখানে 4টা বক্স আছে, 1 2 3 4। ঠিক আছে, 0 1 2 3। প্রথম জন কাকে ভোট দিচ্ছে, মনে করো 2 নাম্বারকে, তারপর 1 নাম্বারকে, তারপর 2 নাম্বারকে, তারপর 3 নাম্বার ব্যক্তিও 2 নাম্বারকে দিছে। তারা কারা, ভোটার। ওকে, ইন্ডেক্স গুলো হলো ভোটার। যে যখনকা আমার 0 নাম্বার ব্যক্তি মানে 1 নাম্বার ব্যক্তি যখনকা ভোট দিবে, তখন আমরা এই ভোটটা নিব, কাকে দিছে, 2 নাম্বারকে। তারপর যখনকা I++ হবে, তারপর কি হবে, 1 নাম্বারের কাছে যাবে, মানে দ্বিতীয় নাম্বার ব্যক্তি আর কি। দ্বিতীয় নাম্বার ব্যক্তি কাকে ভোট দিছে, 1 নাম্বার ব্যক্তিকে। তৃতীয় নাম্বার ব্যক্তি কাকে ভোট দিছে, 2 নাম্বার ব্যক্তিকে। চতুর্থ নম্বর ব্যক্তি কাকে ভোট দিচ্ছে, 2 নাম্বার ব্যক্তিকে। ওকে, আর এই যে এগুলা এগুলা কি ভোটারদের যে ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটদের নাম্বার, যে 1 2 2 এরকম। এখন আসি ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা যদি আমরা একটু বুঝি, এখানে আমি কি দিছি, ভোটস I++। তার মানে এখানে কিন্তু আমি কোনো মানে আমরা যেমন একটু আগে 2 3 আমাদের মতো নিচ্ছি এরকম নেই। এখন আমরা ইন্ডেক্স গুলা নিতেছি, তার মানে যদি আবার আমি সেম জিনিসটা আঁকি, আগেরটাই কি ছিল আমার এরকম, ফার্স্টেরটাই ছিল মনে করো যে 2, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 2। সেম আমি মনে করি যে 4টা বক্স নিলাম এখানে। ওকে, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3। এটা হলো কি, এটা হলো বোর্ডস যেটা আছে, বোর্ডস তোমার অ্যারেটা। এখানে কি আছে, এখানে হলো তোমার ফ্রিকোয়েন্সি অ্যারেটা, ফ্রিকোয়েন্সি অ্যারেটা 0 1 2 3। এখানে এগুলা কি, এগুলো হলো ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার।
তো প্রথম যখন ফ্রিকোয়েন্সি বুস্ট আই, তার মানে কি 0 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে। এখন 0 নাম্বার ইন্ডেক্সে কি বসবে, কিছু বসবে নাকি দেখো তুমি, এখানে কি আছে 2, এখানে কত আছে 2। সো এই যে 2টা আছে, এই 2 সে খুঁজবে এই ইন্ডেক্সের মধ্যে 2 কোথায় আছে। ওকে, সো 2 কোথায় আছে, এইখানে, এখানে 2 আছে। ফ্রিকুয়েন্স আমার যেটা আছে সেখানে আমি কি দিতেছি, এটার ভ্যালু দিতেছি বুটস আই। ওকে, বুটস আই মানে কত, বুটস আই মানে হলো 2, বুটস আই মানে কত, ফার্স্ট ইন্ডেক্সে কত আছে 2, তার মানে ফ্রিকোয়েন্সি 2 মানে কত হবে, 2 নাম্বার ইন্ডেক্স। এই যে 2 নাম্বার ইন্ডেক্স এটা হবে। তো এখন আমি কি করতেছি, যে 2 নাম্বারে আছে, হ্যাঁ আছে, তখন আমি এখানে 1 দিলাম, তারপর গেল, ঠিক আছে। তারপর যখন আবার আই প্লাস প্লাস হয়েছে, এক ঘর সামনে গেল, তারপর এখানে কি বোর্ডস আই, মানে এখানে যখন প্লাস প্লাস করছে তখন তো এই জিনিসটা আসছে, ঠিক না, 1। তো এখন এটার ইন্ডেক্স 1 কোনটা, এইটা, ইন্ডেক্স 1 হলো এটা, ঠিক আছে, এটা হলো 1 নাম্বার ঘর। এখন দেখবে এই 1 এর মধ্যে সে কি করবে, 1 বসাবে, কারণ একটা পাইছে। তারপর আবার যাবে, আয়ের মান যখন 3 হবে, ঠিক আছে, আয়ের মান 3, তখন সেখানে গেছে, সেখানে গিয়ে কি দেখছে 2, 2 কি, এটার ভ্যালু বুটস, এই যে বুটস, ঠিক আছে, এই বুটস, বুটস আয়ের মান কত 3, ঠিক আছে, এই যে আয়ের মান 3, আর এটার ভ্যালু কত 2। তো সে কি করবে, এই যে ফ্রিকোয়েন্সি, তখন এই ফ্রিকোয়েন্সি আই, যেটা ফ্রিকোয়েন্সি আই এটার আয়ের ভ্যালু কত, তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 2, ঠিক আছে, 2 নাম্বার ইন্ডেক্স, তার মানে সে আবার এখানে আসবে। তখন এই যে 2 নাম্বার ইন্ডেক্সটা আছে সেখানে কি করবে, প্লাস প্লাস, যে আরেকটা পাইছে, তখন এই 1 + 1 দিয়ে কি হবে, এটা 2 হবে। ওকে, তারপর আবার গেছে 3-এ, আয়ের মান কত, এখন আয়ের মান এটা, যখন এখানে আসছে তখন এটার ভ্যালু কত, 2 পাইছে। 2 মানে কি, ফ্রিকোয়েন্সির 2 নাম্বার গড়, আবার 2 নাম্বার গড়ে গেল, এখানে গিয়ে আবার এটারে বাড়াবে, বাড়ায় কত করবে, 3। আলটিমেটলি আমার সবচেয়ে বেশি কোনটা আসছে, এটাতে, আর বাকিগুলা কি 0 0ই আছে, কারণ আমি কি ফার্স্টে এইগুলো 0 0 করে দিয়েছিলাম, 100টা গড় সবগুলো 0 0 করে দিয়েছিলাম। ওকে, যদি না বুঝো কমেন্টে আমাকে জানাবা, আমি অবশ্যই আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নাও আমরা নেক্সটে যাই। ওকে, দেন মনে করো যে আমার যে উইনার আছে, আমি উইনার নিব, উইনার, উইনার ফার্স্ট অবস্থায় কে আমি জানি না, so আমি 0 দিলাম। এন্ড ম্যাক্স যে পাইছে তারা তো আমার ক্যান্ডিডেট হিসেবে ধরতে হবে, তো আমি ধরলাম ম্যাক্স বোট, হ্যাঁ ঠিক আছে, ম্যাক্স বোট। সো আচ্ছা, আমি তখন ডিক্লারে করে নেই যে কি হচ্ছে, ইনক্রিজ ম্যাক্স বোট। আর ম্যাক্স বোট কে পাইছে তাও আমি জানি না, আপাতত আমি কিছুই জানি না, আমি ব্লাইন্ড, 0, দুইটা আমি 0 দিয়ে রাখলাম। তারপর একটা লুপ চালাই ফর ইন্টিজার আই ইকুয়াল 0, আই গ্রেটার দেন এন, এন না দিয়ে আমি একটু বেশি দিয়ে ফ্রিকোয়েন্সি কাউন্ট করবো, সো এন দিই, এন আই প্লাস প্লাস, ঠিক আছে। সো এটা গেল। তো এখন আমরা কি করব, আমরা একটা কন্ডিশন চেক দিব, যে ইফ, ওকে, ফ্রিকোয়েন্সি, ইফ ফ্রিকোয়েন্সি আই গ্রেটার দেন ম্যাক্স গুড, তাহলে কি হবে, তাহলে এই কন্ডিশনের মধ্যে তুমি ঢুকবা, ঢুকে তুমি ম্যাক্স গুড যেটা আছে, ম্যাক্স গুড, এটার ভ্যালু তুমি কি করবা, ফ্রিকোয়েন্সি আই যেটা আছে এটা করে দিবা, এন উইনার যে আছে, ঠিক আছে, উইনার, উইনার কারে দিবা, তুমি আইডি দিবা। ওকে, হ্যাঁ, এখন আমরা তাহলে এই জিনিসটা বুঝি যে আমি কি করছি। ওকে, দেখো, ফার্স্ট অবস্থায় আমি জানি না উইনার কে এন্ড ম্যাক্স বুট কে পাইছে, তো দুইটারে আমি 0 করে দিছি, ঠিক আছে। একটা ইন্টিজার নিছি যে 100 পর্যন্ত চলবে, সরি একটা লুপ নিছি যে 100 পর্যন্ত চলবে। এখন আমি এখানে চেক করতেছি ফ্রিকোয়েন্সি আই, তার মানে এই 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 0 1 2 3, আমরা এখানে কত পাইছিলাম, 1-এ পাইছিলাম 1, এখানে পাইছিলাম 2, এখানেও 0, এখানেও 0, কারণ আমরা ইনিশিয়ালি 0 করে দিছিলাম। আর এই দুইটা কি, যারা বুট দিছিল ওই অনুসারে আমরা পাইছিলাম, সরি এখানে 3 পাইছিলাম না, 3, হ্যাঁ এখানে 3 পাইছিলাম। ওকে, তো ফার্স্ট যখন ফ্রিকোয়েন্সি আই যখন দেখবে 0 এই করে,
তখন কি সে এটাতে ঢুকবে? ঢুকবে না। এটাও জিরো, এটাও জিরো, নর্মাল থাকবে। আই প্লাস প্লাস, তারপর কি হবে? এটাতে যাবে ওয়ান। ওয়ান কি জিরো থেকে বেশি? ম্যাক্স বুট কি জিরো? অবশ্যই বেশি। তখন ম্যাক্স বুট ফ্রিকোয়েন্সি আই, তার মানে কি ম্যাক্স বুটের ভ্যালু কত হয়ে যাবে? এখানে ওয়ান হয়ে যাবে তখন। ওকে, একটু এটা মুছি, তাহলে একটু ভালো করে দিবা। ওকে, নাও। ম্যাক্স বুট এখন কত হচ্ছে? ওয়ান। আর আই যে, আই এর মান কত? আই এর মান হলো ওয়ান। ঠিক আছে। ওকে, দেন আবার আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস হয়ে কোথায় গেছে? এখানে গেছে। আই এর ভ্যালু কত? দুই। এখন দেখতেছে ফ্রিকোয়েন্সি আই, তার মানে কি ফ্রিকোয়েন্সি আই হলো কত? তিন। তিন কি ম্যাক্স বুট থেকে বেশি? ম্যাক্স বুট কত? ওয়ান, অবশ্যই বেশি। ঢুকলো, ম্যাক্স বুটের ভ্যালু কত করলো? তিন। ফ্রিকোয়েন্সি আই মানে কত? তিন। তিন করলো। এন্ড উইনার সমান সমান আই। আই মানে কত? আমরা জানি দুই। ঠিক আছে। সো উইনার কে দিয়ে দিল? আমার আই কে দিয়ে দিছে, যে হ্যাঁ, সে যে আসছিল, সে কত পাইছে? সর্বোচ্চ বুট পাইছে। দুই নাম্বার যে ছিল, দুই নাম্বার ক্যান্ডিডেট সর্বোচ্চ বুট পাইছে, সে হলো উইনার। বুঝতে পারছো? ওকে, নাও আমরা একটু প্রিন্ট করে দেখি যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা। চলো আমরা এখানে করি সি আউট ক্যান্ডি ক্যান্ডিডেট। গুগলে রাগটা করো না। ক্যান্ডি, আচ্ছা ক্যান্ডিডেট দিয়ে দিছি, ক্যান্ডিডেট। ওকে, ক্যান্ডিডেট। এখন আমরা কি করব? উইনারের নামটা দিয়ে দিই, যে উইনার হইছে, কে উইনার হইছে? আই নাম্বার যত নাম্বার থাকবে তত নাম্বার সে উইনার হইছে। ওকে, দিলাম। দেন আমরা একটা কাজ করতে পারি, এখন আমরা দিতে পারি যে কত ভোটে উইন হচ্ছে, উইন্স উইথ। ঠিক আছে। এখন আমরা ভোটের এটা দিয়ে দিই, ম্যাক্স ভোট যেটা ছিল, সেটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, এখানে গিয়ে দিব ম্যাক্স ভোট। ওকে, সরি। হ্যাঁ, রান করি, দেখি। ওকে, ফার্স্টে কি করতে হবে? আমাদের একটা ইন্টিজার দিতে হবে। সো আমরা যেভাবে নিয়েছিলাম 7 দিলাম। বুট নাম্বার ওয়ান, এক নাম্বার বুটার কারে ভোট দিবে? মনে করো 3 নাম্বারে ভোট দিল। 2 নাম্বার কারে ভোট দিল? 1 নাম্বারে ভোট দিল। 3 নাম্বার কারে ভোট দিল? 2 নাম্বার ব্যক্তিরে ভোট দিছে। 4 নাম্বার কারে ভোট দিছে? মনে করো যে 2 এর দিছে। 5 নাম্বার কারে দিছে? 3 নাম্বারে দিছে। 6 নাম্বার ব্যক্তি যে, সে মনে করো চিন্তা করলো না 2 নাম্বার অনেক ভালো, 2 নাম্বারে দিই। 7 নাম্বার কারে দিছে? 1 নাম্বারে। আবার বললো না ভাই সব খালি 2 নাম্বার দিতেছে কেন, ওটা মেয়ে ছিল দেখে না, মেয়েটে না ভাই, আমার এরকম কোনো চিন্তা ভাবনা নাই। তো আমরা এখন দেখি ক্যান্ডিডেট টু উইন্স উইথ 3 ভোটস, দেখি এখন ঠিক আছে কিনা। এখানে কি একটা, দুইটা, তিনটা। ওকে, তিনটা ভোট পাইছে, কে পাইছে? 2 নাম্বার। ওকে, এই যে 2 নাম্বার পাইছে 3টা ভোট। বুঝতে পারছো? আশা করি তোমাদের আর কোনো টাইপের যদি কোনো প্রবলেম দেয় যে এর নিয়ে তোমরা এই প্রবলেম করো সেই প্রবলেম করো, তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তোমাদের এর নিয়ে আর কোনো প্রবলেম হবে না, যত রকম প্রবলেম আছে সলভ হয়ে যাবে। সো এই ছিল। ধন্যবাদ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে অবশ্যই।